নমস্কার সকলকে। তো ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মোহনবাগান দল আজকে যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে মোহনবাগান দল 6-2 গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দেয়। যেখানে দুটো গোল করে জেসন কামিংস, দুটো গোল করে জেমি ম্যাকলারেন এবং একটা একটা করে গোল করেন মনবীর সিং এবং লিস্টন কোলাসো। তো এই খবরটা শুনে বা আমার থেকে এই খবরটা পেয়ে তোমরা হয়তো যারা মোহনবাগান সমর্থক আছো তারা প্রচুর খুশি হবে, জয় মোহনবাগান লিখবে বা মনে মনে ভাববে, একটা গর্ব হবে। কিন্তু এই রেজাল্টটা নিয়ে বা এই প্র্যাকটিসে জিতে আলটিমেটলি লাভটা কি হলো? তো আজকে জিতেছে খুব ভালো কথা, কিন্তু গতকাল যে খবরটা এলো সেটা কি এলো, যে আগামী 2 বছর মানে পরপর দুটো মরশুম মোহনবাগান দল কোনো রকম এএফসির টুর্নামেন্ট খেলতে পারবে না। সেটা এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 বলো কি এএফসি চ্যালেঞ্জ লিগ বলো, কোনো ম্যাচ খেলতে পারবে না। যাকে বলে ব্যান, বাংলায় নির্বাসন। এবং সেই সঙ্গে বিপুল অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে মোহনবাগান দলকে। তো যারা আমার ভিডিও আগে থেকে দেখো বা আমার পুরনো ভিউয়ার্স আছো, তারা হয়তো জেনে থাকবে যে আমি কিন্তু এই বিষয়টা বেশ কয়েকদিন আগেই বলেছিলাম, বেশ কয়েক মাস আগে বলেছিলাম, যখন মোহনবাগান দল ইরানে খেলতে যায়নি তখনই, যে মাল্টি ইয়ার ব্যান খাবে এবং সেই সঙ্গে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। ঠিক সেটাই হলো, মাল্টি ইয়ার ব্যান মানে একাধিক বছরের জন্য ব্যান, তারা খেলতে পারবে না। তো এতে কি মোহনবাগান সমর্থকরা খুশি হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আইএসএল হবে কি হবে না সেইটা নিয়ে নিশ্চয়তা নেই, তবে একটু আশার আলো দেখা গেছে, যেটা ক্লাব জোটের পক্ষ থেকে পাওয়া গেছে, যে তারা সবাই আইএসএলটা চালাতে চাইছে একসঙ্গে। যেখানে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল তারা কোনো সবুজ সংকেত দেয়নি, তবে যারা আছে বাকি ক্লাবগুলো আইএসএল এর, তারা সবাই গ্রিন সিগন্যাল দিয়েছে, সবুজ সংকেত দিয়েছে যে আমরা আইএসএলটা চালাতে চাইছি, ইপিএল মডেলেই আমরা চালাতে চাইছি। এবং সেই সঙ্গে এই খবরটা পাওয়ার পরেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তারা কিন্তু যে রুট ম্যাপ বলা যায় সেইটা চেয়েছে, যে তোমরা কিভাবে চালাতে চাইছো। সেই সঙ্গে যে খবরটা আসছিল যে জানুয়ারি মাসের দিকে হতে পারে, যে জানুয়ারির মোটামুটি 14-15 তারিখ থেকে শুরু হতে পারে আইএসএলটা, তো সেটা হবে না, সেটা ফেব্রুয়ারি থেকে হবে। তো তারা এটাই জানতে চেয়েছে ক্লাব জোটের কাছে, যে যদি ফেব্রুয়ারি থেকে আমরা চালাই বা চালাতে চাই তো কিভাবে তোমরা চালাবে, তো সেই সম্পূর্ণ ডিটেলসটা আমাদের বলো। তো আপাতত এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে বাৎসরিক 10 কোটি টাকার একটা অ্যামাউন্ট চলে আসছে বা সামনে বেরিয়ে আসছে, যে টাকাটা ক্লাব জোটকে দিতে হবে, তারপরেই তারা আইএসএলটা চালু করাতে পারবে। তো ভাই, আলটিমেটলি মোহনবাগান সমর্থক বলো কি ভারতীয় ফুটবল সমর্থক বলো বা যারা আইএসএল ফ্যান আছো, আইএসএল সমর্থক বলো, তাদের কারোর জন্যই কিন্তু কোনো খবর, কোনো আপডেটই ভালো নয় এই মুহূর্তে। আইএসএল হবে এটা শুনে একটু খুশি হচ্ছে ঠিকই, কিন্তু যারা মোহনবাগান সমর্থক আছে তাদের কি, তারা যদি আগামী 2 বছর আইএসএল লিগ সিল চ্যাম্পিয়নও হয়ে যায়, তারা যদি ট্রফি চ্যাম্পিয়নও হয়ে যায়, তারা কিন্তু এএফসির কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না। ওদিকে এফসি গোয়া এই বছর কিন্তু জিতে গেছে সুপার কাপ, যার ফলে তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলার একটা সুযোগ পাচ্ছে। কোয়ালিফাই ম্যাচটা যদি না খেলতে পারে, তারা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে পারবে। তবে এখন কথা হচ্ছে, এই মোহনবাগান দল না খেলায় বা ইরান না যাওয়ায় কোনো রকম কি ভারতের এএফসি র্যাঙ্কিংয়ে এফেক্ট পড়বে? এএফসি র্যাঙ্কিংটা কমে যাবে যদি যায়, সেক্ষেত্রে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলার সুযোগটাও এফসি গোয়া হারিয়ে ফেলবে। যে একটা কোয়ালিফায়ার ম্যাচ খেলে, যে যদি সেই ম্যাচটা জিততে পারে তাহলে এফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলবে, আর যদি সেই ম্যাচটা জিততে না পারে বা হেরে যায় তাহলে এফসি চ্যালেঞ্জ লিগ খেলবে। তো সেই কোয়ালিফাই ম্যাচটা হয়তো এফসি গোয়া নাও খেলতে পারে বা নাও খেলাতে পারে এফসি গোয়াকে। যদি ভারতের এএফসি র্যাঙ্কিং ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে সরাসরি এফসি চ্যালেঞ্জ লিগই খেলতে হবে। এবার প্রশ্ন হলো, যদি মোহনবাগান দল আইএসএল লিগ সিল চ্যাম্পিয়ন হয়, যদিও এখনো পর্যন্ত আইএসএল হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই, তবুও আমরা যদি বিতর্কের খাতিরে ধরি যে এই বছর আইএসএল হবে এবং সেই আইএসএল এ মোহনবাগান দল চ্যাম্পিয়ন হলো, তাহলে মোহনবাগান দল তো যেতে পারবে না এএফসিতে, এটা সম্পূর্ণ ডিক্লিয়ার হয়ে গেছে। তাহলে কোন দল যাবে? তো সেক্ষেত্রে হয়তো যে দলটা সেকেন্ড র্যাঙ্কে শেষ করবে, মানে পয়েন্টস টেবিলের 2 নম্বর পজিশনে যে শেষ করবে, হয়তো সেই দলটাই চান্স পেতে চলেছে। এটা হয়তো, এরও কোনো শিওর খবর আপাতত বেরিয়ে আসেনি। আর যদি অন্য কোনো দল লিগ সিল চ্যাম্পিয়ন হয় তো সেই দলই চলে যাবে। আর আইএসএল ট্রফির তো অ্যাকচুয়ালি কোনো মূল্য নেই, যে আমরা ট্রফি জিতেছি, ট্রফিটা আমাদের কাছে আছে এইটুকুই, এছাড়া আর কোনো মূল্য নেই এই আইএসএল ট্রফির। যেটা আছে সেটা হলো লিগ শিল্ডের মূল্য, আর মূল্যটা তো মোহনবাগান দল দিতে পারলো না, হারিয়ে ফেললো। আর সেই হারিয়ে আজকে ইরানে না গিয়ে
খেলছে কার সঙ্গে, ডায়মন্ড হারবার এফসির সঙ্গে, তাকে 6-2 গোলে হারাচ্ছে এবং বোকার মতো মোহনবাগান সমর্থকরা এইটাকে উদযাপন করছে, এটাকে নিয়ে আনন্দিত হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আনন্দ হওয়ার কিছু না, এটা একটা কি বলবো, দুঃখের, এটা একটা লজ্জার বিষয় যে আজকে এত বড় মঞ্চ থেকে আমাদের বের করে দেয়া হলো, এত বড় মঞ্চ থেকে, এএফসির মতো জায়গা থেকে আমরা নিজেরা একটা সুযোগ পেয়ে হারিয়ে ফেললাম। তো কি বলবো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং এইরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।